হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ইরানের তেল রপ্তানি আর আমদানিতে যখন নাভিশ্বাস দশা, তখন বিকল্প খুঁজছে তেহরান। এ লক্ষ্যেই সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইউক্রেন যুদ্ধের পর থেকেই মস্কো আর তেহরানের সখ্যতা আরও বেড়েছে। উভয় দেশই এখন পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন এক বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরির স্বপ্ন দেখছে। এই সম্পর্কের মেরুদণ্ড হল ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা আইএনএসটিসি। কাস্পিয়ান সাগরের বন্দর আর রেলপথ ব্যবহার করে রাশিয়ার গম, ধাতু আর শিল্পপণ্য যাচ্ছে ইরানে। এমনকি 2024 সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছায় $4.8 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজের বিকল্প হিসেবে রাশিয়ার আস্ট্রাখান বা মাখাচকালা বন্দরগুলো এখন তেহরানের জন্য বড় ভরসা হতে পারে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, ইরানের মোট বাণিজ্যের প্রায় 90% হয় সমুদ্রপথে। রেলপথ বা সড়কপথে সেই বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা যেমন ব্যয়বহুল, তেমনি সময় সাপেক্ষ। এছাড়া রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে রয়েছে। তাই তেহরানের তেল বিক্রির বিকল্প বাজার তৈরি করা বা বড় কোনো বিনিয়োগ মস্কোর জন্য এখন বেশ কঠিন চ্যালেঞ্জ। ভূরাজনীতিবিদদের মতে, ইরানকে টিকিয়ে রাখা রাশিয়ার জন্য কৌশলগতভাবে লাভজনক, কারণ ইরান টিকে থাকলে বিশ্ববাজারে তেলের দাম চড়া থাকবে, আর সেটাই রাশিয়ার যুদ্ধ অর্থনীতিতে যোগাবে বাড়তি জ্বালানি। আবার একটি শক্তিশালী পশ্চিমা বিরোধী মিত্রকেও হাতছাড়া করতে চায় না ক্রেমলিন। তবে এই লাইফলাইন শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে তা নির্ভর করছে উত্তর দক্ষিণ করিডোরের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার উপর। অর্থনৈতিক অবরোধ আর যুদ্ধের বৈতরণী পার হতে ইরান এখন মস্কোর উপর বাজি ধরছে। তবে ভূরাজনৈতিক মিত্রতা আর বাস্তব অর্থনৈতিক সামর্থ্যের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা সময় বলে দেবে, এমনটাই মত বিশ্লেষকদের। নাদিম মারজান, সময় সংবাদ।